হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পানি চাচ্ছেন ইসমাইল জবিহুল্লাহ, কিন্তু পানি না পাওয়ার কারণে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন সাফা পাহাড়ের দিকে। সেই দিকে মনে হচ্ছে যে পানি রয়েছে। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়েছিলেন, সেখানে গিয়ে দেখেন পানি নাই, শুধু মরুভূমির বালি বালি। আবার মারবার দিকে লক্ষ্য করলেন, সেই দিকেও আবার দেখা যায় পানি পানি, কিন্তু এসে দেখেন সেই পানি নয়, শুধু বালি বালি। সেই সমস্ত দৌড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করে নিয়েছেন, এত পছন্দ করে নিয়েছেন, হাজীদেরকে সেই সাফা মারওয়া দৌড়াইতেই হবে, দৌড়াইতেই হবে। যদি সাফা মারওয়া কোনো হাজী না দৌড়ায় বাবা, তাদের হজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হতে পারে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দৌড়কে আল্লাহ পছন্দ করে নিয়েছেন। আজও যদি কোনো হাজী সে আপনার হজরে আসওয়াদকে চুম্বন না করে, সে হজরে আসওয়াদকে চুম্বন না করার কারণে তার হাজী মানে হজ কবুলই হবে না। তাই বন্ধুগণ, আমার বাবারা ভাইরা, সেই পাথর তো খোদা নয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে নিয়েছেন সমস্ত হাজীদেরকে সেই পাথরে চুম্বন করতে হবে। তদরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানিকে পছন্দ করেছেন। সেই ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানিকে যখন পছন্দ করে নিয়েছেন, আখিরুন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। তদরূপ আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন, যিনাদের উপরতে মাল আছে তিনাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। অতএব আমাদেরকে কুরবানি করতে হবে। তবে যিনাদের উপরে ওয়াজিব রয়েছে তিনাদেরকে ওই খাস দিনে, খাস টাইমের মধ্যে আল্লাহ তাআলার ওয়াস্তে হচ্ছে জবাই করার নামই হচ্ছে আপনার কুরবানি। তাই আপনারা কুরবানি অবশ্যই সেইভাবে করবেন।